হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি জিনানুর আবার আপনাদের বন্ধু নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোলা বুট বিরান। এভাবে ছোলা বুট বিরান করলে খুবই মজা হয়। দেখতেই পারতেছেন কতটা সুন্দর দেখা যেতেছে, আর এটা খেতে কতটা মজা হবে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। চলেন বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি পেঁয়াজ বাটা, তারপরে আদা বাটা আর আপনার রসুন বেটে নিছি। তারপর এটার মধ্যে হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, তারপর জিরার গুঁড়া, আপনারা যতটুকু নেবেন ওই পরিমাণের জিরার গুঁড়া নেবেন। তারপরে ধনিয়া গুঁড়া। এখন এটার মধ্যে আমি লাল মরিচের গুঁড়া দেব। এখানে লাল মরিচের গুঁড়াও দিতেছি, আর কয়েকটা কাঁচামরিচ, 3-4টা কাঁচামরিচও কেটে দিব। গরম মশলা গুঁড়া, এটার মধ্যে এখন একটু তেল দিয়ে নিব। অল্প একটু পানি দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেব। তারপর দেখতে পাচ্ছেন এটা কড়াই বসিয়ে নিচ্ছি। এটার মধ্যে আমি তেল দিয়ে, তারপরে যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি, দিয়ে একটা তেজপাতা দিয়ে ওই মশলাগুলো দিয়ে নিচ্ছি। আর আমি বেশি তেল দিইনি, অল্প করে দিছি, কারণ আমি মশলার মধ্যে তেল দেওয়া হয়েছে। মানে এটা খেতে এতটা মজা যা বললে বোঝাতে পারবো না। খুবই মজা হয় এইভাবে বিরান করলে ছোলা বুট। ভালো করে নাড়াচাড়া করে দেব, কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নেব। একটু পরপর নাড়াচাড়া করে দেবো, কারণ নিচে যেন লেগে না যায়। এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ এটার মধ্যে যদি আপনার ওই যে কাঁচা গন্ধ থাকতে পারে, আদা বাটা দিছি, তারপর আপনার রসুন বাটা, পেঁয়াজ বাটা, এগুলোর একটু গন্ধ থাকতে পারে, তার জন্য এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখেন পুরো তেল ছেড়ে দিচ্ছে, কারণ আমি পানি এখনও অ্যাড করি নাই, কারণ এই যে আপনার তেলগুলা আমি ওই মশলার সাথে একটু পানি দেওয়া হয়েছিল, তার জন্য এখন আমি ছোলাগুলো ঢেলে দেব। দেখতে পাই ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমাকে সাপোর্ট করলে অবশ্যই সাপোর্ট করব, যদি পাশে থাকেন অবশ্যই পাশে থাকবো। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওতে আমি কোনো ভুল করে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এইভাবে আমি কিছুক্ষণ রান্না করে নেব। নাড়াচাড়া করে আমি এটার মধ্যে একটু পানি অ্যাড করব। দেখতে পারতেছেন পানিটা দিয়েছি, তা অল্প করে দিয়েছি, বেশি দেইনি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। দেখেন অনেকটা তেল ছেড়ে দিচ্ছে, আবার মশলাগুলো একবারে বুটের সাথে মিশে গেছে। দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। আমি আরও কিছুক্ষণ এভাবে রান্না করে নেব। আর এটা একটু ঝাল হয়েছিল, খুবই মজা হয়েছিল। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল দিবেন, তাহলে খেতে খুবই ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।